এবার পাকিস্তানে মসজিদে শুক্রবারের নামাজ পড়ার সময় ভয়ঙ্কর এক হামলার ঘটনা আমাদের সামনে এলো। দেখুন, বর্তমানে পাকিস্তানের অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে কোথা থেকে কি হচ্ছে পাকিস্তান সরকার সম্পূর্ণভাবে ট্রেসটুকু করতে পারছে না। দেখে শুনে মনে হচ্ছে কন্ট্রোলটাই তাদের হাত থেকে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যেতে শুরু হয়েছে। জানুয়ারি থেকে এই অক্টোবর, এই যদি সময়কালটা দেখেন, দেখবেন পাকিস্তানে একের পর এক মসজিদে লাগাতার হামলা কিন্তু চালানো হয়েছে বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে। এবং কালকে যে ঘটনা ঘটলো তা হয়তো সব কিছুকে ছাপিয়ে চলে গেল। আন্তর্জাতিক স্তরে এখন সব থেকে বেশি আলোচনা হচ্ছে পাকিস্তানের এয়ারফোর্সের এক কর্মকাণ্ড নিয়ে। তারা নাকি কাবুলের উপর আক্রমণ করেছে এবং এর ফলে তেহরিকে তালিবান এবং আফগানিস্তান একযোগে পাকিস্তানের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের উপর আঘাত আনতে শুরু করেছে কালকে রাত থেকে। যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে পাঞ্জাব প্রদেশ, সেই পাঞ্জাব প্রদেশের কাছে একটি মসজিদে শুক্রবারের নামাজের সময় একটি বন্দুকধারী ব্যক্তি ঢুকে যান এবং সেই বন্দুকধারী ব্যক্তি নির্বিচারে গুলি চালাতে শুরু করেন। এবং শুধুমাত্র ব্যক্তি নয়, সেখানে এক ভয়াবহ বিস্ফোরণ হয়। এখনো অবধি মৃত্যুর পরিমাণ 6 এবং পরিষ্কার বোঝা যাচ্ছে পাকিস্তান সরকারকে তারা কড়া জবাব দিতে শুরু করেছে এবং তারা কিন্তু পাকিস্তানকে রীতিমতো আজকের দিনের যদি সিনারিওটা দেখেন কাঁপিয়ে রেখে দিয়েছে। এই অর্গানাইজেশন যার নাম উঠে আসছে তার নাম হলো তেহরিক-ই-লাইবাক। মানে কোথাও না কোথাও এই পাকিস্তান সরকারের বিপক্ষে এতগুলো অর্গানাইজেশন মার্কেটে নেমে গেছে যে পাকিস্তানের এই সেনাপ্রধান আসিম মুনির বুঝতেই পারছেন না তারা কাদের বিপক্ষে লড়বে, কাদের কি এজেন্ডা, কাদের কি ইস্যু, এবং কিছু না পেরে তারা সব কিছু দায় ভারতের বিপক্ষে চাপিয়ে দিয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস ঘন্টা দুয়েক পরে একটি স্টেটমেন্ট আসবে যেখানে ফের তারা ভারতকেই নিশানা করবেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা র্যাডিকাল ইসলামিস্ট পার্টির সদস্য। দেখুন, র্যাডিকাল ইসলামিস্ট এই দুই শব্দ পাকিস্তানের সঙ্গে সমর্থক হয়ে গেছে দিনের পর দিন। ভারতবর্ষ দিনের পর দিন পাকিস্তানের সন্ত্রাসবাদের বিপক্ষে কথা বলতে গিয়ে এই র্যাডিকাল শব্দটি ব্যবহার করেছে। আর আজকে দেখুন পাকিস্তান সরকারকে অফিসিয়াল বিবৃতি দিয়ে বলতে হচ্ছে যারা এই ধরনের নৃশংস হামলা পাকিস্তানের মসজিদে নামাজের সময় করেছে, ফলে ভিড়ভাট্টা একটি জায়গায়, সেই জঙ্গিরা হলো র্যাডিকাল ইসলামিস্ট। দেখুন, ক্লিন্টনের একটি কোট বারবার আমার মনে পড়ে। তিনি পাকিস্তানকে উদ্দেশ্য করেই বলেছিলেন যদি দুধ কলা দিয়ে কালসাপ পোষো তাহলে কোনো না কোনো সময় সেই কালসাপের ছোবল তোমাদের খেতে হবে। অর্থাৎ পাকিস্তান সরকার এই যে একাধিক সংগঠনকে দিনের পর দিন লালন করেছে, পালন করেছে, এদের মোটোটা কি ছিল? মোটো হলো এই সংগঠনগুলোকে ভারতের বিপক্ষে কাজে লাগাবো, ভারতের যুবক সম্প্রদায়কে টার্গেট করব, কিছু ক্ষেত্রে ব্রেন ওয়াশ করব, এদের মনে জিহাদিপনা ঢুকিয়ে দেবো এবং ভারতের বিপক্ষে বিদ্রোহী গ্রুপ তৈরি করব এবং আমরা পুরোটা পাকিস্তানে বসে কন্ট্রোল করব। এই যে লস্করি তৈবা, এই যে জেইসে ইন্ডিয়ান মুজাহিদ্দিন, জেইসে মোহাম্মদ, এই যে এক একটা গ্রুপ, এই গ্রুপগুলোর পিছনে কিন্তু অসংখ্য প্রক্সি গ্রুপ আছে। আজকে যে গ্রুপের নাম উঠে এসছে সেই গ্রুপের আসল মাথা কিন্তু পাকিস্তান সরকার জানে কে। ফলে এই এতগুলো অর্গানাইজেশনকে কন্ট্রোল করা আলটিমেটলি পাকিস্তান সরকারের যে কাজ নয় তা কিন্তু আজকে তারা বুঝতে পারছে এবং প্রত্যেকটি প্রক্সি গ্রুপ এখন পাকিস্তান সেনার বিপক্ষে দেখুন হামলা করছে। কালকে পাকিস্তানের পুলিশের মিলিটারি ট্রেনিং ক্যাম্প উড়িয়ে দেওয়া হয়েছে তেহরিক-ই তালিবানের পক্ষ থেকে। যাই হোক, এবার এদের প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন। এখন পাকিস্তানের এই সকল গ্রুপও জানে যে আসলে মসজিদের পিছনে কি ধরনের পরিকল্পনা, অন্য দেশকে আক্রমণের পরিকল্পনা বা সন্ত্রাসবাদী পরিকল্পনা বিভিন্ন মসজিদের যে অথরিটি আছে তারা করেন। কালকে একটি রিপোর্টও আমি এই বিষয়ে করেছিলাম এবং আপনি যদি পাকিস্তানের প্যাটার্নটা দেখেন শেষ 7-8 মাসে, দেখবেন বারবার মসজিদকে টার্গেট করা হচ্ছে। কারণ এই বিদ্রোহী গ্রুপগুলো, তাদের যে অ্যান্টি গ্রুপ, তারা কিন্তু মসজিদকে কেন্দ্র করেই বিভিন্ন রকম পরিকল্পনা করছেন। বেশি পিছনে যেতে হবে না, 2-3 মাস আগে আপনারা পিছনে যান। ধরুন 28শে ফেব্রুয়ারি 2025 সেই পাকিস্তানের মসজিদের ভিতর থেকে একটি বিস্ফোরণের ঘটনা উঠে আসে। আমি যা কথা বলি প্রত্যেকটি ডকুমেন্ট দেখাই আপনাদের, অথেন্টিক ডকুমেন্ট এর জন্যই দেখাই কারণ বিভিন্ন জায়গাতে ইনফরমেশন ওয়ারফেয়ার হয়, ফেক ডকুমেন্ট প্রচার হয়। আমি এই জন্য প্রত্যেকটি ডকুমেন্ট নিজে নির্বাচন করে আপনাদের দেখাই, কারণ আমি চাই আপনারা গুগলে গিয়ে এই ডকুমেন্টগুলো নিয়ে নিজেরাও পড়াশোনা করে নিন। তাহলে হয়তো এই খবরটার সত্যতা সম্পর্কে আপনাদের মনে আর কোনো সন্দেহ বা সংশয় থাকবে না। আমি বহুদিন ধরেই দেখছি বাংলাদেশ বা বিভিন্ন জায়গা থেকে কিছু শ্রেণীর মানুষ
ফেক খবর, মিথ্যে খবর এসব বলে কমেন্ট করেন, কিন্তু এই ডকুমেন্টের সঙ্গে আমার এই বিষয়টি মেলান, তাহলেই আপনারা বুঝতে পারবেন অথেন্টিক নিউজ ছাড়া আমি কখনো ভিডিওর মধ্যে আমার কথা নিয়ে আসি না। 28শে ফেব্রুয়ারি 2025 সেই রকমই একটি দিন যেখানে পাকিস্তানের এক মসজিদে ঢুকে এক গানম্যান এবং এক বিস্ফোরক ভর্তি যদি একটা ব্যাগ সেখানে ফেটে যায় এবং সেইখানে কিন্তু 20 জনের বেশি আহত হয়, 5 জন মারা গেছিল সেই ঘটনায়। পরবর্তীকালে মার্চ 14, 2025 অর্থাৎ ঠিক 1 মাস পর সেখানেও কিন্তু এক মসজিদকে টার্গেট করা হয় এবং সেই মসজিদে টার্গেট করার পর একজন ইসলামিস্ট লিডার তিনি মারা যান এবং 3 জনের কিন্তু মৃত্যু হয়। ফলে সব মিলিয়ে আপনি দেখুন, প্যাটার্নটা বোঝার চেষ্টা করুন। একটা ঘটনা তো প্যাটার্ন থাকে যে তারা বারবার মসজিদে আক্রান্ত হচ্ছে, মসজিদকে আক্রমণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে। আমেরিকা সরকারের পক্ষ থেকে অফিসিয়াল একটি বিবৃতি দেওয়া হয়েছিল এবং সেই অফিসিয়াল স্টেটমেন্ট আপনাদের দেখাচ্ছি। সেখানে আমেরিকা সরাসরি আমেরিকার নাগরিকদের বলেছিল, এই মুহূর্তে পাকিস্তানের মসজিদগুলো সেফ নয়, তোমরা আপাতত পাকিস্তানের মসজিদগুলো থেকে ট্রাভেল করা থেকে বিরত থাকো। অর্থাৎ এই যে প্যাটার্ন, সেই প্যাটার্ন কিন্তু আজকে অক্টোবর 10 তারিখে এসেও পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে শনিবার, শুক্রবারের নামাজের বিকালে এই ধরনের নৃশংস ঘটনা পাকিস্তানের সাপেক্ষে ঘটেছে, যা তারা কিভাবে সামাল দেবে তারা নিজেরাও বুঝতে পারছে না। পাশাপাশি কালকে তেহরিকে তালিবানের পক্ষ থেকে পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুলিশ ট্রেনিং সেন্টার, দেরা ইসমাইল খান সেন্টার, সেখানে কিন্তু আঘাত করা হয়েছে এবং পুলিশ সেন্টারে আক্রমণ, এর আগের দিন মিলিটারি সেন্টারে আক্রমণ একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে পাকিস্তান সরকারের প্রতি, পাকিস্তান সেনাবাহিনীর প্রতি ভরসা, বিশ্বাস, আস্থা কোনোটাই আর কেউই রাখতে পারছে না, তা কিন্তু পরিষ্কার। টিটিপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মেন গেটে প্রথমে একটি সুসাইড বোম্বারকে ডিপ্লয় করে এবং প্রথমে বোম ফেটে যায়, ফলে এই পুলিশ সেন্টারের সকলে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে একজন বন্দুকধারী মানুষ নামে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ফলে এই ঘটনার পর পাকিস্তান সরকারের কতজন পুলিশ এখনো অবধি মারা গেছে সরকারি তথ্য কিন্তু সামনে নিয়ে আসা হয়নি, কিন্তু এই বর্তমান যুগে যা আপনি লুকাতে চাইবেন সেগুলি সামনে বেশি করে চলে আসবে। ফলে একটা জিনিস পরিষ্কার, তেহরিকি তালিবান পরিষ্কারভাবে পাকিস্তানের সরকারকে কাঁপিয়ে রেখে দিয়েছে এবং তারা প্রতিশোধের রাস্তায় কিন্তু বেছে নিয়েছে। কালকে সারা দেশ বিদেশে সব থেকে বেশি আলোচনা হলো কাবুলের একটি ঘটনা নিয়ে, যেখানে কাবুলে হঠাৎ করে একটি বিস্ফোরণ শোনা যায় এবং মনে করা হচ্ছে পাকিস্তানের এয়ারফোর্সের পক্ষ থেকে কাবুলে একটি আক্রমণ করা হয়েছে। ঠিক 2 দিন আগে তেহরিকি তালিবান অভিযোগ করেছিল পাকিস্তানের বিপক্ষে যে পাকিস্তান দিনের পর দিন আফগানিস্তানের বর্ডারে নিরীহ মানুষদের উপর বোম্বিং করছে এবং সে খবর আমরা সামনে এনেছিলাম। আজকের দিনে দেখা যাচ্ছে তেহরিকি তালিবানের উপর পাকিস্তান ফের একবার এই ধরনের আক্রমণ করেছে এবং এই আক্রমণটি পাকিস্তান জাস্টিফাই করছে যে ভারতের হয়ে যে সন্ত্রাসবাদী সংগঠন কাজ করে তাদেরকে শেষ করার আক্রমণ ছিল। পাকিস্তানের পক্ষ থেকে একটি বিবৃতি এসেছে যেখানে বলা হচ্ছে অল 30 ইন্ডিয়া স্পন্সর টেরোরিস্ট, বুঝুন যে এদের নাকি স্পন্সর করছে ইন্ডিয়া, ভারত, বিহাইন্ড অ্যাটাক দ্যাট কিল্ড 13 আর্মি। অর্থাৎ তেহরিকি তালিবান 2 দিন আগে যেভাবে সেনা ছাউনি পাকিস্তানে উড়িয়ে দিয়েছিল, পাকিস্তান সরকার নাকি এবার বোম্বিং করে, এয়ার স্ট্রাইক করে সেই ইন্ডিয়া স্পন্সর টেরোরিস্টদের বিপক্ষে বদলা নিয়েছে। দেখুন, তেহরিকি তালিবান কাদের দেশের সংগঠন? পাকিস্তানের সংগঠন। বালুচিস্তান লিবারেশন আর্মি কাদের দেশের সংগঠন? পাকিস্তানের সংগঠন। কালকে মসজিদে যে হামলা চালিয়েছে কাদের দেশের সংগঠন? তেহরিকি লাইবাক, পাকিস্তানের সংগঠন। একের পর এক সংগঠন, যে সংগঠনের সৃষ্টিকর্তা পাকিস্তান সরকার, আজকে তাদেরকে বলতে হচ্ছে এই ধরনের আক্রমণের পিছনে ভারত আছে। আমি সত্যি জানি না আন্তর্জাতিক স্তরে এই বিষয়ে কিভাবে রিয়াক্ট করবে, কিন্তু পাকিস্তানের এই দাবি নিঃসন্দেহে হাস্যকর। কালকে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে কাবুলে তারা যে এয়ার স্ট্রাইক করেছে তা নাকি ভারত আশ্রিত জঙ্গিদের শেষ করার জন্য করেছে। আর এইদিকে আফগানিস্তানের বিদেশমন্ত্রী এই মুহূর্তে ভারতে আছেন, 1 সপ্তাহ তিনি ভারতে থাকবেন। দক্ষিণ এশিয়ার সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট কিছু হয়েছে ভারত আফগানিস্তানের সম্পর্কে, আমি সেই বিষয়ে সেপারেট একটি ভিডিও বানাবো। কিন্তু আজকে আমার বলতে দ্বিধা নেই যে পাকিস্তান যেভাবে নিজেদের দেশকে নিজেরাই শেষ করছে, আমার মনে হয় পৃথিবীর মানচিত্র থেকে এই দেশটিকে মুছে দিতে ভারতের দরকার হবে না। নিজেদের দেশের এত বিদ্রোহী গ্রুপ, নিজেদের সেনাবাহিনী নিজেদের পুলিশকে দিনের পর দিন মারছে, আর তারা হাস্যরস উদ্রেক করে
ভারত বিরোধী স্টেটমেন্ট দিয়ে এই তেহরিকি তালিবান, বালুচিস্তান লিবারেশন আর্মি, এই একাধিক বিদ্রোহী গ্রুপকে ভারতের সংগঠন হিসাবে আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। সমস্যা ওদের দেশে, সমাধান একটাই, ভারত বিরোধিতা। আমি সত্যি জানি না কোন পাকিস্তান ছাড়া এরকম আহাম্মকের মতো ডিপ্লোমেসি বা ডিপ্লোম্যাটিক স্টেটমেন্ট বিশ্বের আর কোনো দেশ দেয় বলে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।